নমস্কার বন্ধুরা, বেঙ্গলি গার্ল রনিতা চ্যানেলে আমি রনিতা আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। আগের মিনি ব্লগটায় আমি ছিলাম পাহাড়ে, তারপর তো আর পোস্ট করাই হয়নি, রিলস পোস্ট করা হয়েছিল। আমার বেড়ানোর বাকি অংশটুকু আপনাদের আর দেখানোই হয়নি, তাই ভাবলাম আজকে ইতিটা নিই। আমরা পাহাড় থেকে গেছিলাম তারাপীঠ। তারাপীঠে তো সন্ধে হয়ে গেছিলো, তাই ওখানকার কোনো ভিডিও আমি করতে পারিনি। তারপরে সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে আমরা চলে এলাম মুর্শিদাবাদ হাজারদুয়ারি। হাজারদুয়ারিতে এইটা নিয়ে আমার 3বার আসা, আর আসলেই না ঘোড়ার গাড়িগুলো মানে আমাদের পুরো ঘিরে ফেলে। তো মুর্শিদাবাদে এসে মানে হাজারদুয়ারিতে এসে ঘোড়ার গাড়ি করে যাওয়াটাই বেশি ভালো মনে হয় আমার কাছে, কারণ বেশ উপভোগ করতে করতে যাওয়া হয়। আর যেসব ঘোড়ার গাড়িগুলো ঠিক করা হয়, ওরা ঐতিহাসিক স্থান বা ঐতিহাসিক যে ঘটনাগুলো আমাদের শুনিয়ে শুনিয়ে নিয়ে যান, তো বেশ ভালো লাগে শুনতে। আর ঐতিহাসিক জিনিস মানে আমার কাছে একটু আগ্রহের ব্যাপার, আমি বেশ পছন্দ করিও। তো এখন আমরা ঘোড়ার গাড়ি করে বিভিন্ন স্থানগুলো, ঐতিহাসিক স্থানগুলো দেখতে যাচ্ছি। তো হাজারদুয়ারিতে মেন যেগুলো আছে ওগুলোই দেখব, কিন্তু প্রতিবার আসলে না পুরোপুরি সবগুলো দেখা হয় না। ঘোড়ার গাড়িগুলোর সাথে আমাদের একটা দরদাম করতে হয়, নাহলে কিন্তু অনেক উল্টোপাল্টাও বলে দিতে পারে, আমার ঠিক জানা নেই। তো আমরা আসলে ঘোড়ার গাড়ি ঠিক করা হয়, তারপরে সবাই মিলেই বেরোনো হয়। আর ঐতিহাসিক স্থানগুলোর জায়গায় মানে যেখানটায় গাইড অ্যালাউ আছে, মানে গাইড থাকে, আমরা ওখানটায় গাইডই ঠিক করে নিই। তো ওনারা দিলে আগেকার যে ঘটনাগুলো আমাদের পুনরাবৃত্তি করান, মানে বেশ বলেন। আর ইতিহাস তো অনেক আগেই পড়েছিলাম, ভুলেও গেছি। তো সেই হিসেবে আবার একটা মানে শোনা হয়ে যায়, জানা হয়ে যায়, আবার স্মৃতিগুলো রোমন্থন হয়ে যায়। তো যাই হোক, এখন আমরা এসেছি লালবাগে। লালবাগে আমি আগেও এসেছি। আর মানে হাজারদুয়ারিতে দুটো স্থান মেন দেখা হয়, একটা হচ্ছে লালবাগ বা ওই গোলাপের, যেখানটায় গোলাপের চাষ হতো ওটা, আর হচ্ছে হাজারদুয়ারি, এই দুটো। তবে মাঝখানে একবার গেছিলাম যখন, তখন কিন্তু অনেকগুলো স্থান দেখা হয়েছিল, কারণ তখন সময় ছিল। বাট এইবারের ট্যুরটা আমাদের খুবই তাড়াহুড়োর ট্যুর, মানে সব জায়গায় মনোপুত করে আমরা থাকতে পারিনি, দেখতেও পারিনি। তো লালবাগ থেকে আমরা বেরিয়ে এখন সোজা চলে এসেছি হাজারদুয়ারি, কারণ আমাদের হাতে সময় কম। এরপরে আমার আর একটা স্থানে যাব, তবে সেখানে পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে, আর আমি ভিডিও বানাবো না। তো আপনাদের এইটুকুই শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বেড়ানোর ভিডিও এইখানেই আমি